হ্যালো ফ্রেন্ডস, জয়েন ইন্ডিয়ান নেভি কোস্ট গার্ডে আবারও নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তোমাদের 29শে মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এসএসআর আর এমআরএ তোমাদের ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 29শে মার্চ থেকে 10শে এপ্রিল পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, কী বয়স লাগবে, কী যোগ্যতা লাগবে, ঠিক আছে, এই নিয়ে আলোচনা করা হোক। দেওয়া যাক। প্রথমত হচ্ছে তোমাদের অগ্নিবীর এমআর আর অগ্নিবীর এসএসআর। ঠিক আছে, জয়েন ইন্ডিয়ান নেভি, ভারতীয় সেনাতে ইন্ডিয়ান নেভি এমআর এসএসআর রিক্রুটমেন্ট 2025 নোটিশ শর্ট ডিটেলস। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 29শে মার্চ, এখনও শুরু হয়নি, কেবল তোমাদের 29শে মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এবং ফর্ম ফিল আপ লাস্ট ডেট হবে 10শে এপ্রিল পর্যন্ত। তোমাদের ফর্ম ফিল আপ পে করতে পারবে 10 তারিখে। তোমাদের জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্ষেত্রে 555 টাকা কাটাতে হবে। এসসি এসটি ফিমেলের ক্ষেত্রেও 550 টাকা কাটাতে হবে। তোমাদের অগ্নিবীর এসএসআর আর এমআরএ ব্যাচ এজ লিমিটেড, তোমাদের যে বয়সটা বলা হয়েছে সেই বয়সটা হলো 1/9/2004 থেকে 29/2/2008 পর্যন্ত হলে তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তার আগে কিংবা তারপরে হলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। অগ্নিবীর এসএসআর এমআর ব্যাচের ক্ষেত্রে 1-2 অথবা অগ্নিবীর এসএসআর আর এমআর ব্যাচ লিমিট 1-2/2025 থেকে 31 জুলাই 2008 পর্যন্ত। অগ্নিবীর এসএসআর ব্যাচ 26। ঠিক আছে, 1/7/2025 টু 31/12/2008 এটা বয়স। এদের কিন্তু কোনো তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয় না, কেন তো নিম্ন সংখ্যা ভ্যাকেন্সি থাকে, তাই এদের ভ্যাকেন্সি দেওয়া হয় না। এখানে বলা হয়েছে তোমাদের অগ্নিবীর এমআর আর অগ্নিবীর এসএসআরে ভ্যাকেন্সি দেখো কোনো চিহ্ন নেই, এখানে ভ্যাকেন্সি থাকে না, কারণ এদের কয়েকশো ভ্যাকেন্সি থাকে, সীমিত ভ্যাকেন্সি থাকে। এখানে তোমার অগ্নিবীর এমআরের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে কিন্তু তোমাদের 50% মার্কস চাই। 50% মার্কস থাকলে কিন্তু তোমরা এমআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর অগ্নিবীর এসএসআর ক্ষেত্রে তোমাদের কিন্তু 12 পাস হতে হবে এবং সায়েন্স হতে হবে। ম্যাথ ফিজিক্স কিন্তু থাকতেই হবে। ঠিক আছে, ম্যাথস ফিজিক্স এবং কেমিস্ট্রি অথবা বায়োলজি অথবা কম্পিউটার সায়েন্স, যে কোনো তিনটের মধ্যে একটি বিষয় থাকতে হবে, অথবা ওপরে দুটো তো মার্কস থাকতেই হবে। তাহলে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, নাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, তোমাদের 1600 মিটার 6.5 মিনিট সময় দেওয়া হবে। স্কোয়ার দেওয়া আছে তোমাদের 20, পুশ আপ দেওয়া আছে 15টি, এরকম পরপর দেওয়া আছে। তোমাদের মেল ফিমেল ক্ষেত্রে এখানে সব টোটাল দেওয়া আছে। এখানে তোমাদের পরীক্ষা দেওয়া আছে, কত নম্বর কোশ্চিন থাকবে সব দেওয়া আছে পরপর। তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক অ্যাক্টিভেট হবে 29শে মার্চ থেকে। ঠিক আছে, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে সব দেওয়া থাকবে। এখান থেকে তোমরা এখন রেজিস্ট্রেশন করতে পারো, কারণ রেজিস্ট্রেশন চলছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে 29শে মার্চ থেকে। এখান থেকে তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন কিসের জন্য করবে, এসএসআর না এমআর, এবার পুরো ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা এসএসআরের জন্য ক্লিক করে এসএসআর ক্লিক করবে, এমআরের জন্য ক্লিক করলে এমআরের জন্য ক্লিক করবে। এখন তোমাদের লগ ইন খুলে যাবে। লগ ইন খুলে যাওয়ার পর তোমাদের এখানে ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডে এখানে তোমাদের এখনও তোমাদের অ্যাক্টিভেট হয়নি, অ্যাক্টিভেট হবে, এখানে দিয়ে দেওয়া হবে। তখন তোমরা এখান থেকে তখন রেজিস্ট্রেশন করে এবং ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে, নোটিফিকেশন ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এসএসআর জন্য বয়স কেমন লাগবে, এমআরের জন্য বয়স কেমন লাগবে, কত কি ছাড় দেবে, কত পেলে হবে, সব টোটাল এখানে ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে তোমরা দেখে ফর্ম ফিল আপ করে নেবে। তোমাদের অগ্নিবীর কিন্তু ফর্ম ফিল আপ অগ্নিবীর সেনাবাহিনীতে মানে নেভিতে ফর্ম ফিল আপ শুরু হবে 29শে মার্চ থেকে।